বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক জানতে পেরেছে রোশনাই প্রেগনেন্ট নয়, বরং রোশনাইয়ের পেটে বড় একটি টিউমার ধরা পড়েছে। আর এটা জানা মাত্র আরণ্যক মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরণ্যকের পরিবার আরণ্যককে আটকাতে চেষ্টা করে, কিন্তু আরণ্যক সবাইকে সাফ জানিয়ে দেয় সে রোশনাইয়ের কাছে যাবেই। এটা শুনে আরণ্যকের মা বলেন, বাদশাহ, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। যেই মেয়ে দুদিন আগেও তোমাকে এত বড় একটা অপবাদ দিতে চেয়েছিল, বলেছিল তুমি ওর সন্তানের বাবা। তুমিই ভাবো বাদশাহ, ও তো আদিত্য কাপুরের সাথে থাকে। তাহলে আদিত্য কাপুরের সাথে থাকাকালীন ও যদি প্রেগনেন্ট হয়েও থাকে, সেই দায় তোমার কাঁধে কেন দিতে এসেছিল বলো? আরণ্যক বলে, মা, তুমি কেন বুঝতে পারছো না? রোশনাই যদি এখানে এসে থাকে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, নিশ্চয়ই আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক হয়েছিল। কথাটা শুনে আরণ্যকের পুরো পরিবার অবাক হয়ে যায়। আরণ্যক ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি সেই রাতের কথা স্বীকার করে নেয়। গরিমা বলে, আরণ্যক, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আপনাদের ছেলের মাথা খারাপ হয়ে গেছে। ও কি বলছে ও কিচ্ছু বুঝতে পারছে না। রোশনাই ওকে বশ করে নিয়েছে। আরণ্যক বলে, রোশনাই যদি আমাকে বশ করতে চাইতো অনেক আগেই বশ করতে পারতো। আজ আরণ্যকের মুখে কোনো লাগাম নেই। আরণ্যকের মনে যা আসছে আরণ্যক মুখে তাই বলছে। আর আরণ্যকের এক একটা কথা শুনে পরিবারের সবাই অবাক। গরিমা আরণ্যককে বলে, তবে তুমিও শুনে রাখো আরণ্যক, তুমি যদি আজ মুম্বাই যাও আমিও আমার মায়ের কাছে চলে যাব, আর কখনো তোমার লাইফে ফিরবো না। আরণ্যক বলে, গরিমা। জাহ্নবী বলে, গরিমা একদম ঠিক কথা বলেছে। এতটা অপমান অসম্মান নিয়ে কোন মেয়ে থাকবে বলো তো? আর বাদশাহ, তুমি কি চাইছো? তুমি যখন যা মনে করবে, যা কিছু করতে চাইবে, আমাদের সবাইকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে? কেন? হ্যাঁ, কেন? তুমি তোমার বিবাহিত জীবনে এতটা অশান্তি কেন ডেকে আনছো ওই মেয়েটার জন্য? বাদশাহ, তুমি কি চাইছো বলো তো? এইভাবে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। প্লিজ রিকোয়েস্ট করছি, ওই মেয়েটার জন্য নিজেদের সংসার জীবনকে বরবাদ করে দিও না। আরণ্যক বলে, আমি কোনো কিছু বরবাদ করতে চাইছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই, সবাইকে নিজেদের মতন করে বাঁচতে দাও। এইভাবে অন্যের সিদ্ধান্তের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিও না। আরণ্যকের কথা যেন এক একটা বোম হয়ে ফাটছে, আর পরিবারের সবাই অবাক হয়ে যাচ্ছে। আজ আরণ্যক কিছুতেই থামবে না। আরণ্যকের মনে যা আসছে আরণ্যক তাই বলছে। আরণ্যকের কথা শুনে গরিমা বেশ ভালোভাবেই বুঝতে পারছে, আরণ্যক মুখে যাই বলুক না কেন, আরণ্যকের জীবনে রোশনাইয়ের গুরুত্ব অপরিসীম। গরিমা ভালোভাবেই বুঝতে পেরেছে সে শুধু আরণ্যকের নামমাত্র বউ। আরণ্যকের মন প্রাণ জীবন জুড়ে তো শুধুমাত্র রোশনাই আছে। পরিবারের লোকজন এটাও বুঝতে পেরেছে, আরণ্যক মুখে যতই রোশনাইকে ইনসাল্ট করুক, আরণ্যক রোশনাইকে প্রচন্ড সম্মানও করে। আর আরণ্যক রোশনাইকে কখনো ছাড়বে না, আর রোশনাই আরণ্যককে কেউ আলাদা করতেও পারবে না। আরণ্যক তার পরিবারের লোকজনদের বলে, গরিমা যদি এই বাড়ি থেকে যেতে চায়, যদি গরিমার মনে হয় সেই বাড়িতে সুখে নেই, তবে গরিমা যেতে পারে। আমি গরিমাকে আটকাবো না। কথাটা শুনে গরিমা অবাক হয়ে যায়। রাজা আরণ্যককে বলে, বাদশাহ, তুই কিন্তু নিজের পায়ে নিজেই কুড়াল মারছিস। আরণ্যকের বাবা আরণ্যককে তো কিছুই বলতে পারছেন না। আরণ্যকের বাবা জেঠুমণিকে বলে, দাদা, বৌদি, তোমরা এবার খুশি হয়েছে তো? তোমরা তো এটাই চেয়েছিলে, সবসময় ওই মেয়েটাকে বাদশার পিছনে লাগিয়ে দিয়েছিলে। এবার নিশ্চয়ই তোমরা অনেক খুশি। জেঠুমণি বলেন, আমাদের খুশি অখুশিতে কি যায় আসে? আমরা কিছু চাইলেই যে সেটা হবে তারও কোনো মানে নেই। বাদশাহ যখন যে সিদ্ধান্ত নিয়েছে সে সেটাই করেছে। আমাদের কথা মতন তার ও কিছুই করেনি, তাই না? হ্যাঁ, রোশনাই যখন দাবি করেছিল বাদশার সন্তানের বাবা হতে যাচ্ছে, আমরা তখন রোশনাইকে বিশ্বাস করেছিলাম। কারণ আমার এখনো মনে হয় রোশনাই যদি কোনো কথা বলে নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো সত্যতা আছে। গরিমা তখন চিৎকার করে। গরিমা ভীষণ সিন ক্রিয়েট করে বলে, জেঠু, আপনি কি বলছেন? আপনার মাথায় কি ঠিক আছে? আপনার কথা যদি আমরা শুনি তাহলে তো আমাদের দুজনের সংসার নষ্ট হয়ে যাবে। আপনার কথা দিয়ে তো এটাই প্রমাণ হচ্ছে আরণ্যক রোশনাইয়ের সাথে সম্পর্ক রেখেছে, আর এদিকে ঘরে আমাকে বিয়ে করে বউ বানিয়ে রেখে দিয়েছে। আপনি কি বলতে চাইছেন জেঠুমণি? হ্যাঁ, কি বলতে চাইছেন? গরিমা চিৎকার করে জেঠুর উপরে কথা বলে। আর গরিমার এমন আচরণ দেখে বড়মা চুপ করে থাকতে পারেন না। বড়মা এসে গরিমাকে বলে, গরিমা, তুমি তো এই বাড়ির বউ, তাই নিজেকে সামলাও। তোমাদের দুজনের প্রবলেম, তুমি বাড়ির লোকদের ওপর রাগ কেন ছাড়ছো? যখন তোমার জেঠুমণি তোমার গুরুজন, তখন তোমার এইভাবে কথা বলা উচিত নয়। নিজেকে সামলানোর চেষ্টা করো। তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপারের মধ্যে আমাদেরকে টেনো না।
বড় মা গরিমার মুখে একেবারে ঝামা ঘষে দেয় আর গরিমা তখন চুপ হয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।